নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। লোকচক্ষুর আড়ালে অন্তরালে গিয়েও শেষ রক্ষা হলো না। বুধবার গভীর রাতে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বেলায় একটি সাংবাদিক বৈঠক করে বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় এখনো পর্যন্ত সাদ্দাম সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের ভাই সাইরুল সহ আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার এসপি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। কুলতলি ঝুপড়িঝাড়ার বানিরধর এলাকায় একটি মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আর সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলি সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের বিরুদ্ধে যে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠছে তাতে মান্নানও যুক্ত ছিলেন বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। অতীতেও মান্নানের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে বলেও জানিয়েছে পুলিশ। কুলতলির কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই ঘটনা প্রসঙ্গে মান্নান খান এর নাম উঠে আসছে। সেই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছে শুনুন। সাদ্দাম বলে যে অপরাধী সুরঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা, পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল, তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ, এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না। যাই হোক, শেষমেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এতদিন সময় লাগলো? এত তৃণমূলের দাপট, সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। যিনি অভিযোগ করছেন এমএলএ, বিশাল বাংলোর অধিকারী, তিনি কি করে হয়েছেন, পারলে সেই প্রশ্নটার উত্তর দিন। সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন। এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিখণ্ডী করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। মেদিনীপুর শহরের রাঙামাটি গেট বাজারে অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত একাধিক দোকানঘর, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বছর 8-এর এক শিশুরও। বৃহস্পতিবার ভোরে রাঙামাটি গেট বাজারের কয়েকটি দোকান থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। এবং সেই বাজারে সবজি, মাছ, মাংস, মিষ্টি, এমনকি ভুসিমালের দোকানও রয়েছে। প্রায় সব মিলিয়ে 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান ব্যবসায়ীদের। স্থানীয়দের তরফে আরো জানা গিয়েছে, ভোর 3টে নাগাদ যখন বাজারে আগুন লাগে তখন আতঙ্কে চিৎকার করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন কয়েকজন। সেই সময় ঘুম চোখে বেরিয়ে আসে 8 বছরের ওই শিশু। গ্যাস সিলিন্ডার ফেটে তারই একটি অংশ ছিটকে এসে লাগে শিশুটির গায়ে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে আমি ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুম ধরেছে, দিয়ে উঠে দেখছি ফ্যানের বাতাসটা গরম লাগছে, গরম কেন লাগছে আগুনের মতো। তখন আমি কপাট খুলে বেরিয়ে দেখছি পুরা ধাও আগুন। তখন তার করার কিছু নেই। তখন যে বাচ্চাটা আর আমি করে ওইখানটায় দাঁড়িয়ে আছি, আগুন দেখছি। গ্যাস সিলিন্ডারটা এসে হাতটায় মারতে বাচ্চাটার পেটটাই সঙ্গে সঙ্গে ঘুমিলা বেরিয়ে হাসপাতালে
মানে গ্যাস সিলিন্ডারটা আপনাদের বাড়ির থেকেই না, ওই মিষ্টি দোকান আছে, আচ্ছা। অন্য একটা মিষ্টি দোকান ছিল, ওই মিষ্টি দোকান থেকে আগুনটা লেগেছে। মাঝরাতে মুরগির গাড়ি নিয়ে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গাড়ি দাঁড় করিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তোলা চাইছিলেন। বৈধ গাড়ির কাগজ থাকার পরও তোলা চাওয়ার দাবি আর দাবি মেটাতে না পারায় ওই গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো মুরগি পরিবহন। এর জেরে বাজারে অধিক দামে মুরগি কিনতে হতে পারে। পুলিশের এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এখন জবাব তোমায় দিতেই হবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার রাতে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগ। পুলিশের লাঠি এবং ছোড়া গুলিতে অন্তত 6 জন আন্দোলনকারী গুরুতর জখম হয়েছেন বলে সে দেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীরা। মঙ্গলবার সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছিল বাংলাদেশের 3 শহর ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে। আর তারপরেই বুধবার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পড়ুয়াদের ক্যাম্পাস এবং হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খালি করতে গিয়ে বুধবার প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুলিশকে। শেষ পর্যন্ত এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা, আর সেখানেই রাতে বাধল সংঘর্ষ। শুশুনিয়া পাহাড়ে রুক্ষ এলাকা সবুজে থাকতে পরীক্ষামূলকভাবে বীজ বোমার ব্যবহার করছে বন দফতর। পাহাড়ের বিভিন্ন অংশে সেই বীজ বোমা নিক্ষেপ করা শুরু করল বন দফতর। শুশুনিয়া পাহাড়ে পড়ল সিড বোম। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছরব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে শুশুনিয়া পাহাড়ের রুক্ষ এলাকা সবুজে ঢাকতে গত বছরই পরীক্ষামূলকভাবে বীজ বোমার ব্যবহার করেছিল বন দফতর। পরীক্ষামূলক সেই উদ্যোগ সফল হওয়ায় এবার আরও বেশি সংখ্যক বীজ বোমা তৈরি করে তা পাহাড়ের বিভিন্ন অংশে নিক্ষেপ করা শুরু করল বন দফতর। বন দপ্তর সূত্রে খবর, সব মিলিয়ে চলতি বছর 1000 বীজ বোমা ছোড়া হবে শুশুনিয়া পাহাড়ে। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বড় ভূমিকা নেয় বট এবং অশ্বত্থ গাছ। এই দুই গাছেরই ধর্মীয় গুরুত্ব থাকায় কেউ সাধারণত এই গাছগুলি নষ্ট করে না। এই দুটি বিষয়কে মাথায় রেখে বীজ বোমা তৈরির ক্ষেত্রে ওই দুটি গাছের বীজকেই গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন এশা বোস। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটার সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দফতরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। একদম দেশি গাছ, দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয়
ইম্পর্টেন্সও আছে, চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না। তো আমরা ওই জন্য এই গাছগুলোকে এবারে বেশি টার্গেট করেছি, যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি। সবুজে ঢাকা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও বহু সংখ্যক পর্যটক আসেন। পাহাড়ের বেশিরভাগ অংশ সবুজে ঢাকা থাকলেও বেশ কিছু জায়গায় গাছ না থাকায় ফাঁকা অবস্থা রয়েছে, যা শুধু পাহাড়ের সৌন্দর্যের ক্ষেত্রে বাধা তাই নয়, পাহাড়ের ভূমিক্ষয় এবং ধসের সম্ভাবনাও বৃদ্ধি করেছে। ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে বনভূমি। এই অবস্থায় পাহাড়ের ফাঁকা অংশে ফের সবুজে ঢাকতে গত বছর থেকেই নয়া পদ্ধতি কাজে লাগাচ্ছে বন দফতর। স্থানীয় মানুষ এবং একাধিক পরিবেশ প্রেমী সংগঠনের সহযোগিতায় বন দফতর গোবর, জৈব সার এবং মাটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বড় বড় হাত বোমার আকারে মণ্ড তৈরি করেছে। সেই গোলাকার মণ্ডের ভেতর রেখে দেওয়া হয়েছে এক বা একাধিক গাছের বীজ। পাহাড়ে বর্ষা শুরু হতেই সেই বোমা ছুড়ে দেওয়া হচ্ছে রুক্ষ ও ফাঁকা এলাকাগুলিতে। এই বোমা বৃষ্টির জলে ভেঙে গিয়ে প্রথমে রুক্ষ এলাকার উপর তৈরি করছে গোবর ও জৈব সার সমৃদ্ধ মাটির একটি স্তর। সেই স্তরে সহজেই বোমার ভিতরে থাকা বীজ অঙ্কুরিত হয়ে জন্ম নিচ্ছে চারা গাছ। আজকে ছাতনা রেঞ্জ আর আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি, কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক করার জন্য। আমরা শুশুনিয়া মাঙ্গলিক সংঘ যোগদান করেছি, আর এই যে সিড বোমগুলো ছড়ানো হলো এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোকে আবার সবুজের রূপান্তর করবে এই আশা রাখছি। গত বছরের মতো এবছরও এই সিড বোমাতে সাফল্য আসবে বলে মনে করছে ছাতনা বন দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।